আমার নাম অতসী বিশ্বাস। আপনার যে ওয়ার্ল্ড স্ট্যান্ড লিফটিং এটার জার্নি সম্বন্ধে একটু আমাদের যদি বলেন। আমি 2015-এ ন্যাশনাল গেমে ঢুকেছি। তখন আমার বয়স ছিল 10 বছর 12 বছর এরকম। তখন থেকে আমার মানে খেলার দিকে আমার স্যার দুজন, আমার আনন্দ স্যার আর নারায়ণ স্যার প্রথম আমার এই খেলার দিকে আমাকে উজ্জ্বল তুলে দিয়েছিল। তখন আমি মনে করছিলাম যে আমি জীবনে এগুলো মানে সম্বন্ধে কোনো ধারণাই নেই আমার, যে কিভাবে মানুষে খেলে। তখন তাদের উদ্যোগে আমি তাদের হাত ধরে এই খেলার আমার উদযাপন। তারপরে আমি ধীরে ধীরে ন্যাশনাল খেলি। তারপরে কিছু আর্থিক অনটনের কারণে আমার বিয়ে হয়ে আমি সাবরুম কলাছড়ায় আসি। তারপরে এখানে এসে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক আমাকে সাপোর্ট করার পর আমার মনোবলটা আরো বেড়ে যায়। তারপরে হাজবেন্ড আমাকে বলে যে তুমি আবার খেলাটা শুরু করো। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলে আবার খেলো, কিছু হবে না, যে বিয়ে হলে যে একজন খেলা খেলে। তারপরে আমি ওদের সহযোগিতায় যাই আমাদের এখানে যে দাদা বিপ্রসেন দাদার কাছে গিয়ে দাদাকে আমি বলি যে দাদা আমার খেলবো। দাদা আমাকে বলে যে তুই খেল, আমি তোর সাথে আছি, সাপোর্ট করব। এবং তিনি তাদের বাড়ি থেকে তাদের যে জিমের যে সরঞ্জামগুলি আমার বাড়িতে এনে দেয়। তারপর এই জিমগুলি দিয়ে আমি প্র্যাকটিস করি এবং আমি ন্যাশনাল স্ট্যান্ড লিফটিং চ্যাম্পিয়নশিপে গিয়ে 2টো গোল্ড মেডেল পাই। গোল্ড মেডেল পাওয়ার পর আমার যে ওয়ার্ল্ড স্ট্যান্ড লিফটিং চ্যাম্পিয়নশিপ ওটাতে যাওয়ার আমার মনোবল বেড়ে যায়। তারপরে আমি যাই আমাদের যে মন্ডল সভাপতি দীপক দত্ত দাদার কাছে যাই। তারপর আমাদের যে MLA মাইলেফু মকসা তানের কাছে যাই এবং আমাদের যে বিপুল ভূমি দাদা তানের কাছে যাই। কিন্তু আমাদের মেইন যে আমাদের বিপ্রসেন দাদা তাই নিয়ে আমাদের প্রথম যে সাপোর্টটা, আর আমাদের উৎপল দাদা আমার সাথে আছে সবসময়। তারপরে ওদের মনোবল, ওদের আর্থিক সাহায্যের দিয়ে আমাকে যে সাপোর্ট করে, এই সাপোর্টেই আমি যে ওয়ার্ল্ড স্ট্যান্ড লিফটিং চ্যাম্পিয়নশিপে আমার যে সিলভার মেডেল 2টো আমি পাই। ধন্যবাদ জানাই তাদেরকে সবাইকে এবং জানাই আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা বাবাকেও ধন্যবাদ জানাই, MLA মাইলেফু স্যারকে এবং ধন্যবাদ জানাই দীপক দত্ত দাদাকে এবং ধন্যবাদ জানাই আমার যে বিপ্রসেন দাদাকে এবং ধন্যবাদ জানাই আমাদের বিপুল ভূমি দাদাকেও। আর মোস্ট কথা হয়েছে যে আমাদের যে উৎপল দাদাকে একদম ধন্যবাদ, কারণ আমাকে এটা সাপোর্ট করার জন্য সবাইকে। কি জিনিস জীবনও জানি না, তখন তারা আমাকে তাদের হাত ধরে আমি এই জিমে যে কিভাবে খেলে এটা আমি উৎসাহ পেয়েছি। তারপর আমি প্রথম যাই আমাদের যে রাজনগর জিম সেন্টার, ওখানে গিয়ে আমি মাত্র 2 দিন প্র্যাকটিস করেছি। 2 দিন প্র্যাকটিস করে আমি স্টেট মিটে যাই খোয়াই। ওখানে গিয়ে আমি ফার্স্ট হই। তারপরে আমি ন্যাশনালে যাই পন্ডিচেরিতে। ওইখানে গিয়ে আমি প্রথম 4th স্থান অধিকার করি। তারপর আমি আমার যে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ ওইটা শুরু করি। ওখানে আমি পরপর 2016-তে আমি প্রায় ব্রোঞ্জ, 2017-তে পাই আমি সিলভার এবং 2018-তে পাই আমি গোল্ড স্টেট চ্যাম্পিয়নশিপে। তারপর 2018 সালে মণিপুর নর্থ ইস্ট অলিম্পিক গেমে আমি অংশগ্রহণ করি। তখন আমি ওই গেমে ত্রিপুরার হয়ে আমি ব্রোঞ্জ মেডেল পাই। তারপরে আমার যে খেলার যে মনোবলটা বাড়তে থাকে, যে আমাকে আরো কিছু খেলতে হবে, আরো জীবনে কিছু করতে হবে। তারপর আমি 2019 সালে আমি যাই মহারাষ্ট্রে। ওখানে গিয়ে আমি প্রথম ব্রোঞ্জ পদক লাভ করি। তারপর আমি 2020 সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাই। সেখানে গিয়ে আমি 2টো গোল্ড মেডেল পাই রাজস্থানে। ওইখানে যাওয়ার পর, ওইখান থেকে আসার পর তারপরে আমি মধ্যপ্রদেশে যাই। ওইখানে আমি ব্রোঞ্জ মেডেল পাই স্ট্যান্ড লিফটিং চ্যাম্পিয়নশিপে 2021 সালে। তারপরে 2022 সালে আমি যাই যে আমাদের যে দাদা তার বিয়ে হয়ে আমি সাবরুম কলাছড়াতে আসি। এসে আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি আবার গেমটা চালু করো। কিন্তু আমার যে আর্থিক অনটনের কারণে আমি যে আগে বন্ধ করে দিয়েছিলাম মাঝে গেমটাকে। কিন্তু এখানে আসার পর যে আমাদের যে দাদা বিপ্রসেন দাদা এবং উৎপল দাদা তারা আমাকে অনেক সাহায্য করেছে, অনেক সাপোর্ট করেছে। তারপর দাদা নিজের বাড়ি থেকে আমাকে যে জিমের যে সরঞ্জাম, প্লেট, ভার, ওয়েট সবগুলো আমাকে দেয় এবং আমি বাড়িতে ঘরের মধ্যে আমার হাজবেন্ডে আমাকে প্র্যাকটিস করাতো প্রত্যেক দিন, যে সকাল বিকাল ওই প্র্যাকটিসটা করি। এবং আমার যে ডায়েটটা ওটাও আমার হাজবেন্ড আমাকে প্রত্যেক দিন করাতো।
তারপরে আমি যাই যে আমাদের যে ন্যাশনাল রাজস্থানের উদয়পুরে, ওইখানে গিয়ে আমি একটা গোল্ড ও একটা সিলভার মেডেল পাই। তারপর আমি সিলেক্ট হয়ে যে ওয়ার্ল্ড স্ট্যান্ড লিফটিং চ্যাম্পিয়নশিপে, ওটাতে যাওয়ার জন্য আমার যে পাশের দাদা আছেন, বিপ্রসন দাদা, তিনি আমাকে অনেক আর্থিক দিয়েও সাপোর্ট করেছেন এবং সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছেন। তারপর আমাদের দিবগত দাদা, তিনি আমাকে কিছু আর্থিক দিয়ে সাপোর্ট করেছেন। মাইলাপুর মক স্যার, তিনিও সাপোর্ট করেছেন এবং বিপুল ভূমিক দাদা, তিনিও আমাকে সাপোর্ট করেছেন। তাদের সাপোর্টের কারণে আমি যাই ওয়ার্ল্ড স্ট্যান্ড লিফটিং চ্যাম্পিয়নশিপে। ওইখানে গিয়ে আমি 10টি দেশের সঙ্গে লড়াই করে আমি সিলভার মেডেল পাই, পদক জয় করি এবং আমি এই সিলভার মেডেল নিয়ে আমি আমার বাড়িতে আসি এবং সবাইকে আমার ধন্যবাদ জানাই যে তোমরা যে আমাকে যে অনেক সাপোর্ট করেছে অনেক। এবং চন্দন স্যার, তিনিও আমাদের চন্দন স্যার, তিনিও আমাকে অনেক হেল্প করেছেন এবং সকলের, এবং আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করেছেন। কিন্তু আমার ক্ষেত্রে এটা অনেক টাফ, কিন্তু অনেক মেয়েরা অনেকে ভাবেন যে বিয়ের পরে কিভাবে খেলাধুলা, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার মতো একদম ফ্রি মাইন্ড, একদম সবকিছু। তারা আমাকে এখানে যে একটা মেয়ে যে শ্বশুর বাড়িতে এসে তারপরে যে ট্র্যাক শুট শর্ট প্যান্ট পরে যে প্র্যাকটিস করে, ওটা তাদের মনের ভিতরে কোনো কিছু ছিল না। তারা আমাকে বলে কোনো কিছু হবে না, প্র্যাকটিস করে তুমি নিজের মতো করো। কিন্তু আজকেও যে আমি যে আমার যে ড্রেস পরছি, কিন্তু তাদের মনে কিছু নেই। তারা তো নিজেকে আমাকে নিজের মেয়ের মতনই ভাবে, একদম নিজের মেয়ের মতনই আমাকে সাপোর্ট করে। তাদের সাপোর্টেই আজকে আমি আমার যে মেডেল, এটাও আমি আনতে পারেছি এবং তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। আমার হাজবেন্ডকে তো মোস্টলি, আমার হাজবেন্ড তো অনেক, তার পুরো সাপোর্টটা হাজবেন্ডের দিকে, কারণ যে আমি খেলাটা বন্দি করে দিয়েছিলাম, কিন্তু হাজবেন্ড আমাকে মনোবলটা দিয়েছে, তার কারণে হাজবেন্ডের জন্য আজকে মেডেলটা এসেছে। ধন্যবাদ সবাইকে। আমার মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।